আপনি আপনার নিজের পা দেখে রোগ নির্ণয় করুন। এই ভিডিওটিতে সেটিই বলা হয়েছে। ভাই ভিডিওটি ভালোভাবে দেখুন এবং বুঝুন এবং আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। ধরুন আপনার পা যদি এইভাবে ফোলা থাকে, তাহলে জানতে হবে যে আপনার কিডনি কিংবা লিভারের কোনো সমস্যা রয়েছে। আপনার গোড়ালি যদি বারবার ফাটতে থাকে পায়ের, তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। তাহলে আয়রনযুক্ত খাবার খেতে হবে বেশি করে। আবার আপনার পায়ের পাতা যদি ঝিনঝিন ধরে বা গোড়ালিতে যদি ঝিনঝিন ধরে, তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে ভিটামিন B12 ঘাটতি রয়েছে। B12 যুক্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে এবং শাকসবজিও প্রচুর পরিমাণে খেতে হবে, তাহলেই এই রোগটা থেকে আপনি নিরাময় পাবেন। আবার আপনার পা যদি সবসময় ঠান্ডা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে আয়োডিনের ঘাটতি রয়েছে। তাহলে আয়োডিনযুক্ত খাবার আপনাকে বেশি পরিমাণে খেতে হবে। আবার আপনার যদি দেখেন যে আপনার পায়ের মাসলে ব্যথা হচ্ছে, পায়ের মাসলগুলোতে ব্যথা হচ্ছে এবং লাল হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে সোডিয়ামের ঘাটতি রয়েছে। সোডিয়ামযুক্ত খাবার আপনাকে তখন বেশি পরিমাণে খেতে হবে, যেমন মাশরুমে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। সেই মাশরুম আপনাকে খেতে হবে, তাহলে সোডিয়ামের ঘাটতিটা পূরণ হবে। আবার যদি দেখেন যে আপনার পায়ের নিচের অংশটা সবসময় ব্যথা করছে, গোড়ালিতে ব্যথা করছে, জয়েন্টে ব্যথা করছে, তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে ভিটামিন ডি এর হয়তো অভাব দেখা দিয়েছে। তাহলে আপনাকে কী করতে হবে, 10 মিনিট মতন সকালের দিকে রোদে দাঁড়ান, শরীরে সূর্যের আলো থেকে নিন এবং তার সঙ্গে কাঠবাদাম খান। দেখবেন অনেকটা ভিটামিন ডি এর ঘাটতি আপনার শরীরে পূর্ণ হয়ে গেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।